প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা বারবার শুনেছি শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার এমপি মন্ত্রীরা, এমনকি শেখ হাসিনা নিজেও প্রচুর অর্থ পাচার করেছেন, দেশের টাকা মেরে দিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা শুনেছি। বর্তমান প্রধানমন্ত্রীর মুখেও আমরা শুনেছি 234 বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার পাচার করেছে। সেটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। 234 বিলিয়ন ডলার পাচার করতে হলে 15.5 বছরে বাংলাদেশের বাজেট কত ছিল, বাজেটের সব টাকাই আওয়ামী লীগ পাচার করে দিয়েছে কিনা, যদি সব টাকাই পাচার করে দিত তাহলে দেশে 15 বছরে যত অনিয়ম, বিশৃঙ্খল অবস্থা, দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা নষ্ট করে দেয়া, এই ঘটনাগুলো যতই ঘটুক না কেন, উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো ঘটেছে, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যে মেগা প্রকল্পগুলো, সেই মেগা প্রকল্পগুলোর টাকা তাহলে কোত্থেকে আসলো? সেই বিতর্কে যেতে চায় না। টাকা পাচারের ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, সেটা কম ঘটুক আর বেশি ঘটুক। প্রফেসর ইউনূস সরকার বারবার সেটা বলেছেন, টাকা ফেরত আনার কথাও বলেছেন, যদিও তারা সেই টাকার হদিস করতে পারেনি। এবার অভিযোগ উঠেছে, বারবার অভিযোগ উঠছে, দুদকে অ্যাপ্লিকেশন একের পর এক জমা পড়ছে। যে দরখাস্তের কথা প্রফেসর ইউনূস আমাদেরকে শুনিয়েছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার কাছে দরখাস্ত আসছে, এত তরুণ দাও, এত মানুষ দাও, এটা দাও, ওটা দাও। বাংলাদেশের কাছে প্রত্যাশার পারদ এতটাই বেশি তিনি চড়িয়েছেন বিদেশিদের যে তার কাছে প্রতিনিয়ত দরখাস্ত আসছে। সেই দরখাস্তের একটিও আসতে দেখিনি। সেই দরখাস্তগুলো উল্টো এখন দুর্নীতির দরখাস্ত হয়ে দুদকে যাচ্ছে। ভয়াবহ রিপোর্ট সামনে এসেছে। আমরা নিউজ 24-এর একটি রিপোর্ট দেখছি, সেখানে দাবি করা হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলটা ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অর্থ পাচারেও চ্যাম্পিয়ন। অর্থাৎ শেখ হাসিনা সরকারকে অর্থ পাচারের অভিযোগ করা এই সরকার তার চাইতেও বেশি অর্থ পাচার করেছে। সেই ক্ষেত্রে সুইস ব্যাংকের যে সাম্প্রতিক হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটাকেও তারা সামনে এনেছে। চলুন কিভাবে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এই নামগুলো উঠে আসলো এই নিউজ 24-এর রিপোর্টে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ছিল ডক্টর ইউনূস সরকার। এই রিপোর্ট এসেছে নিউজ 24-এ। এই রিপোর্ট কিন্তু ভাবনার ব্যাপার। যখন তাদের সরকারের আমলে আমরা বারবার শুনেছি শেখ হাসিনা সরকার অর্থ পাচারে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থ পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেরকম কোনো প্রমাণ যদিও আমরা তাদেরকে উপস্থাপন করতে দেখিনি, কিংবা টাকা ফেরত আনার প্রক্রিয়াগুলোও আমরা দেখিনি। যাই হোক, অর্থ পাচার তো হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই যে শেখ হাসিনার আমলে অর্থ পাচার হয়নি। অবশ্যই হয়েছে। এক ভূমি প্রতিমন্ত্রীর যে ইউরোপ আমেরিকায় যে বাড়ির সংখ্যা, সেই বাড়ির সংখ্যা কল্পনা করলেই তো বোঝা যায় যে কি হয়েছে। সেটা ভিন্ন তর্ক। অভিযোগগুলো ইউনূস সরকার খুব একটা প্রমাণ করতে পেরেছে তা নয়। যেমন ভারতের সঙ্গে গোলামির চুক্তি, দেশ বিক্রির চুক্তির কথা বারবার মুখে বলা হয়েছে, কিন্তু একটি চুক্তিও দৃশ্যমান করা হয়নি, বাতিলও করা হয়নি। প্রফেসর ইউনূস সরকার অর্থ পাচারের চ্যাম্পিয়ন, সেই কথা বলছে নিউজ 24। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার। সেখানে সময় যতই গড়াচ্ছে, ইউনূস সরকারের 1.5 বছরের অপকর্মের ফিরিস্তি ততই লম্বা হচ্ছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে 1.5 বছর শাসনকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই 1.5 বছরে শুধু দেশের অর্থনীতি নয়, আইন শৃঙ্খলা, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সব ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের জনগণ। অর্থ পাচারেও ইউনূস সরকারের রেকর্ড দুর্নীতি, এবং অর্থ পাচারেও ইউনূস এবং তার সহযোগীরা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
সম্প্রতি একটি খবর ইউনূস সরকারের ১.৫ বছরে অর্থ পাচার আর লুটপাটের এক অবিশ্বাস্য চিত্র উন্মোচন করেছে। খবরটা কি? খবরটা হচ্ছে সুইস ব্যাংকের যে খবর। সুইস ব্যাংকের খবর বলছে ২০২৫ সালে সুইস ব্যাংকে যে টাকা রাখা হয়েছে সেই টাকা বিগত বছরের চাইতে ৪১ পয়েন্ট সামথিং, প্রায় ৪২% বেশি, মানে ১.৫ গুণ হয়েছে, যেটা এর আগে হয়নি এবং বিগত কয়েক বছর ধরে এই ঘটনা ঘটেনি। সুইস ব্যাংকের এই রিপোর্ট মানে অনেকের চোখ খুলে দিয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ২০২৫ সালের রিপোর্ট এটা, যে সুইস ব্যাংকে প্রায় ৪২% অতিরিক্ত অর্থ জমা পড়েছে বিগত সময়ের চাইতে। তার মানে কি প্রমাণ হয়? এই মানে ২০২৫ সালে কারা ক্ষমতাবান ছিল, কারা ক্ষমতাশালী ছিল? নিশ্চয়ই আওয়ামী লীগ ছিল না, নিশ্চয়ই বিএনপি ছিল না, তাহলে ইউনূস সরকার ছিল। এবং ইউনূস সরকারকে নিয়োগ যারা দিয়েছে তারা ছিল। ইউনূস সরকারের মানে ডানে বামে কারা অবস্থান করেছে, কারা ইউনূস সরকারের আমলে বিভিন্ন ব্যাংক দখল করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, কারা ইউনূস সরকারের আমলে সচিবালয়ে নিজেদের সচিব হিসেবে উপস্থাপন করা, সচিবের চাইতেও বড় অফিসার হিসেবে মানে উপস্থাপন করার সুযোগ পেয়েছে, কারা সচিবালয়ে নিজের ইচ্ছার মতো কাজ করেছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কারা মানে ইচ্ছা মতো এই প্রজেক্ট এখানে, ওই প্রজেক্ট ওখানে, এই কাজগুলো করেছে, কারা ইচ্ছা মতো নিজেদের পাওয়ার খাটিয়ে নিজের উপজেলায় একটা জেলার চাইতে কয়েক গুণ বেশি বরাদ্দ নিয়েছে, নির্বাচনের স্বার্থে এই কাজগুলো করেছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং সেই চিত্রই এখানে উঠে এসেছে। সেই চিত্র যখন উঠে আসলো অর্থ পাচার নিয়ে যে চিত্রগুলো, এবং সেই চিত্রগুলোতে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগের চেয়ে বেশি পাচার হয়েছে ইউনূস আমলে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অর্থ পাচার নিয়ে তদন্তে একটি শ্বেতপত্র কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছিলেন যে $234 বিলিয়ন পাচার হয়েছে। সুইস ব্যাংকে জমা টাকার ভিত্তির হিসাব করলে দেখা যায় ইউনূস আমলে আওয়ামী লীগের গড় বার্ষিক পাচারের চেয়ে অন্তত 20,000 কোটি টাকা বেশি পাচার হয়েছে। প্রধানমন্ত্রী একাধিক ভাষণে বলেছেন যারা আর অর্থ পাচার হবে না, তিনি পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথাও বলেছেন। পাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এবারের বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থ পাচার নিয়ে ইউনূস সরকারের যে মিথ্যাচার ছিল সেটা নিয়ে তারা বলছে ডক্টর ইউনূস ক্ষমতায় গ্রহণের পর জাতিকে অর্থ পাচার রোধের বাণী শুনিয়েছেন। তিনি নিজের প্রচারের জন্য বিভিন্ন দেশ সফর করে অর্থ পাচার নিয়ে কথা বলেন বটে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ইউনূস বলেছিলেন খুব দ্রুত পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে, কিন্তু ইউনূসের এই আশ্বাস ছিল স্রেফ ফাঁকা বুলি। ইউনূসের চেয়ে একখাটি সরেস ছিল তার নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি পাচার হওয়া অর্থ 6 মাসের মধ্যে ফেরত আনার গল্প শুনিয়েছিলেন। রাষ্ট্রের টাকায় বিভিন্ন দেশ সফর করে পাচার হওয়া অর্থ ফেরত আনার গল্প শুনিয়েছিলেন, কিন্তু বেলা শেষে তিনি বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ। অর্থাৎ তিনিও এবং তার বিরুদ্ধেও মানে অভিযোগ রয়েছে যে তিনি নিজেই অর্থ পাচার করেছেন। দুবাইয়ে তার মেয়ের নামে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এটা যে অর্থ পাচারের মাধ্যমে কেনা হয়েছে তা সহজেই বোঝা যায়, কারণ আহসান এইস মনসুর বা তার মেয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে দুবাইয়ে ফ্ল্যাট কেনার টাকা নিয়ে যাননি। শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নয়, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সহ 2-1 ছাড়া সব উপদেষ্টার বিরুদ্ধেই শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ এখন ওপেন সিক্রেট। বিশেষ করে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ কেন সুইজারল্যান্ড সফর করেছিলেন সেই প্রশ্ন এখন নতুন করে আলোচনায় এসেছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ 24-এর আন্দোলনে জড়িত অনেকেই ইউনূস সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন। নাহিদ ইসলামও কিন্তু এই অভিযোগ করেছেন যে অর্থ পাচারের ব্যাপারটা পত্রিকা দাবি করছে। এসব অভিযোগ তদন্ত হওয়া প্রয়োজন, এই ব্যাপারগুলো বলা হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে ইউনূস সরকারের উপদেষ্টারা যদি অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকে তাহলে এই সরকার যেন সেগুলো তদন্ত করে বের করে। তার মানে এই না যে শেখ হাসিনা আমলে যদি অর্থ পাচার হয়ে থাকে সেগুলো নিয়ে তদন্ত হবে।
হবে না, সব তদন্তই হওয়া উচিত এবং সব থেকে বেশি তদন্ত হওয়া উচিত এই ক্ষেত্রে যে অন্যকে চোর বলে যারা অনেক বেশি চুরি করেছে তাদের মুখোশটা আগে খুলে দিতে হবে। চোর সে তো চোরই, যাকে চোর বলা হচ্ছে সে যদি চোর হয়ে থাকে সে তো চোরই, কিন্তু ভদ্রবেশী মুখোশধারী যারা চোর চোর করে চিৎকার করে নিজেরাই চুরির সাম্রাজ্য তৈরি করেছিল বলে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগটা সত্য নাকি মিথ্যা আমার মনে হয় যে এখনই তদন্ত প্রয়োজন। যদি এই গণমাধ্যমগুলো মিথ্যা রিপোর্ট করে তাহলে সেটাও প্রমাণিত হোক যে এটা মিথ্যা, আর যদি রিপোর্টিংটা সত্য হয় তাহলে যাদের মুখোশ উন্মোচন করা উচিত তাদের মুখোশ যেন খুব দ্রুত উন্মোচিত হয়। হবে কি সেটা? করবে কি সরকার সেটা? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।